মহলে ঝোড়ো সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই খারাপ আবহাওয়ার সড়ক পথেই পুরুলিয়ায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে হোটেল থেকে বেরোনোর সময় রাস্তার দুপাশে অগণিত তৃণমূল কর্মী সমর্থকের উদ্দেশ্যে হাসি মুখে হাত নেড়ে অভিবাদন জানান জোড়াফুল সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুরুলিয়ার সমাবেশ থেকে অল আউট অ্যাটাক মোটেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় সেই কেন্দ্রই। আমরা যেটা স্বাস্থ্যসাথী করেছি 9 কোটি পরিবারকে আমরা দিচ্ছি, 9 কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথী সুযোগ পাচ্ছি। মোদি বাবু দেখে নাও, আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার, আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহার, আমাদের গ্যারেন্টি ছৌ নৃত্য, আমাদের গ্যারেন্টি জয় জোহার, আমাদের গ্যারেন্টি সব মা বোনেরা এক থাকুক, আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা, আমাদের গ্যারেন্টি 100 দিনের কাজ, আমাদের গ্যারেন্টি বাংলার ঘর, আমাদের গ্যারেন্টি গ্রামের জল, আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা, ছাত্র যৌবনকে ভালো রাখা। ভোটের বাংলায় তুঙ্গে আবাস চর্চা। বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র, টাকা দিচ্ছে রাজ্যই। পুরুলিয়া সভা থেকে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবাস দুর্নীতির অভিযোগে ফের তৃণমূলের বিরুদ্ধে চড়া সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আমি আসছিলাম রাস্তা দিয়ে, দেখলাম কয়েকটা মাটির বাড়ি, দুটো বাড়িতে দেখলাম বিজেপির পদ্ম আঁকা আছে, আর একটা বাড়িতে দেখলাম তৃণমূল কংগ্রেস জিতবে তাই জোড়া ফুল আঁকা আছে। আমি যাদের মাটির বাড়ি তাদের বলতে চাই, 3 বছর ধরে মোদি বাবু, মোদি সরকার, বিজেপি সরকার কোনো টাকা দেয়নি আপনাদের ঘর তৈরি করবার জন্য। মাটির বাড়িতে যারা এখনো পদ্ম ফুল আঁকছেন তাদের বলি, ওটা পদ্ম নয়, গদ্যও নয়, ওটা হচ্ছে ভাওতা, ওটা জুলুমবাজি, ওটা जुमलाबाजी। गरीब कल्याण की मोदी की योजनाओं पर यहां की टीएमसी सरकार ब्रेक लगा देती है। केंद्र की बीजेपी सरकार ने गरीबों के पक्के घर के लिए लगभग 30,000 करोड़ रुपए भेजे। मोदी कहता है कि पैसा सीधे लाभार्थी के बैंक खाते में जाए, लेकिन टीएमसी कह रही है कि केंद्र का पैसा पहले उनके खाते में आए। अब आप मुझे बताइए, जनता के हक का पैसा मैं टीएमसी को कैसे लूटने दूं? ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী তারকা প্রার্থীর হয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এরপর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের। 31শে ডিসেম্বর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করবে রাজ্যই ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান 10 বছর প্রধানমন্ত্রী ক্ষমতায়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী,
ঘাটাল মাস্টার প্ল্যানে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের, সে টাকা দেয়নি কেন? চন্দ্রকোনা থেকে ঘাটাল, দেবড়া থেকে দাসপুর, ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা, সর্বত্র দুদিন যদি বৃষ্টি হয় তাহলে বুক অব্দি জল নিয়ে মানুষকে রাস্তায় থাকতে হয় ঘর বাড়ি ছেড়ে। যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে, 60 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে, তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। হয় এবার নয় নেবার। যদি এবার ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তাহলে আর সারা জীবনে হবে না। এবং আমরা কথা দিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ শুরু করে দেবো। ঘোষণা নয়, কাজ শুরু করে দেবো। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব দেব। আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগে থেকে লড়াই, মানে যখনই বেশি বৃষ্টি হয় তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়া, ওইদিকে ডেবরা, পিংলা, দাসপুর, ওইদিকে কেশপুর, আরামবাগ, অনেকগুলো অঞ্চল, 30 লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়। অনেকগুলো অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস। সত্যি কথাটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা যেটা সত্যি হতে চলেছে। দেবের প্রচারে গিয়ে হিরণকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর হিরণকে পাশে বসিয়ে অভিষেককে পাল্টা নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিনি। তারও সিসিটিভি আছে। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। আমি তো ঢুকতে দিইনি। আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করে দেবো। এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক একই ভাবে অজিত মাইতি খড়গপুর লোকালের পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে। আমি বলেছি কি বলছে শুনে এসো। ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিট অফিস, পার্সোনাল অফিস, অনেক আগের কথা। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখে, ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে, ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিং এ দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেবো, বের করতে বলবো।